হ্যালো বন্ধুরা, আমি আজ নতুন একটা রান্নার রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। পালং শাক চচ্চড়ি। দেখো, পালং শাক চচ্চড়ি করতে আমার কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি পালং শাককে কেটে নিয়েছি, এখানে মূলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো দেখো এইভাবে কেটে রেখেছি, বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বিনস আছে, দেখো এখানে হলুদ আছে, এখানে পাঁচফোড়ন আছে, এখানে বড়ি আছে, এখানে শুকনো লঙ্কা নিয়েছি, নুন আছে, এখানে দেখো শিমকে এইভাবে কেটে নিয়েছি, আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ধনে পাতা আছে। কড়াই আমি বসিয়ে দিয়েছি, এবার পালং শাক কড়াই আমি দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে দিচ্ছি, বিনস দিয়ে দিচ্ছি, এবার দেখো মূলো আমি দিয়ে দিচ্ছি, এবার দেখো আলু দিয়ে দিচ্ছি, এবার দেখো টমেটো দিয়ে দিচ্ছি, এবার দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার দেখো হলুদ দিয়ে দিচ্ছি, এবার আমি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, এবার দেখো আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, এবার দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে সেদ্ধ করে নেব। যারা নতুন রান্না শিখছো তারা কিন্তু এই রান্নাটা খুব সহজে করতে পারবে। এবার দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হলে আমি ফোড়ন দিয়ে দেবো। দেখো ঢাকাটা খুলছি আমি, দেখো তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, দেখো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এবার দেখো বড়িটা দিয়ে দিচ্ছি, বড়িটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা রসুন খাও তারা একটু রসুন থেতো করে দিতে পারো, তাহলে খেতে কিন্তু খুব ভালো স্বাদ হবে। আমি কিন্তু এখানে রসুন দিইনি, পুরোপুরি নিরামিষ রান্নাটা করছি। এবার দেখো একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিলে এর গন্ধটা খুব ভালো হবে, খেতেও খুব স্বাদ হবে। দেখো রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার আমি একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।